এখন আমরা হচ্ছে প্রাণী জাদুঘরের যে মূল ভবন এটা সামনে আছি, এখানে হচ্ছে আমরা এখন প্রবেশ করব। এটার মধ্যে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে প্রবেশ পথ। তো চলুন আসলে ভেতরে গিয়ে দেখি কি আছে এখানে। এখানে অনেকটা ভিড় আছে। এটা হচ্ছে ঢাকা জাতীয় চিড়িয়াখানার ভিতরে যে প্রাণী জাদুঘর সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সাদা হনুমানের একটা দেয়া আছে, পাশাপাশি হচ্ছে টাইগারের একটা আছে, যেগুলো আসলে এখানে যে প্রাণীগুলো মারা গিয়েছে সেগুলোর আসলে কঙ্কাল এখানে সংরক্ষণ করা হয়েছে। সাদা হনুমানের আরেকটা হচ্ছে কঙ্কাল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো হচ্ছে এখানে হচ্ছে জলহস্তির বাচ্চা আছে উপরে। হনুমান, লাল হনুমান অনেকগুলো আছে, সিংহ আছে দেখতে পাচ্ছেন, হামাদ্রিয়াস বেবুন আছে, এই যে এটা হচ্ছে ম্যানড্রিল। এগুলো সবই হচ্ছে আসলে মারা যাওয়ার পরে এগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়েছে মূলত। পাতিশিয়াল, এই যেটা হচ্ছে পাতিশিয়াল। ঘড়িয়ালের চামড়া, বিশাল বড় কিন্তু ঘড়িয়ালের চামড়া, যেটা মারা গিয়েছে বাট সংরক্ষণ রাখা হয়েছে। উলু বারর এটা উলু বারর। আর হচ্ছে গিনি বেবুন, দেখুন বারবেট বারর আছে। লাদাখি ছাগল, তারপর হচ্ছে ক্যাঙ্গারু আছে, সবকিছু সংরক্ষণ করা আছে। এখানে সাদা হনুমান, দৈত্য কাঠ বিড়ালি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ভোদর আছে, এখানে ভোদর আছে, লাল পান্ডা, মনিরাজ সাপ বা শঙ্খচূড় সাপ। এই হচ্ছে সাপটা, এই যে সাপ, এটা কিন্তু মারা গিয়েছে, মারা যাওয়ার পরে হচ্ছে এই যে সাপের যে কঙ্কালটা। জেব্রা, এটা হচ্ছে চিতাবাঘ মারা গিয়েছে, সেটা সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং ময়ূর, এই হচ্ছে বন মানুষ। আর টাপির আছে এখানে, শকুন দেখতে পাচ্ছেন। বেবুন, অলিভ বেবুন, সাদা ময়ূর আছে, সাদা রাজহাঁস আছে, উট পাখি, তারপর উল্লুক আছে এখানে। উল্লুক, ম্যাকাও পাখি মারা গিয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে। এপাশে হচ্ছে সাপের হচ্ছে যে মারা গিয়েছে সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। উট পাখির ডিম আছে এখানে, ইমো পাখির ডিম আছে। কালো যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইমো পাখির ডিম, আর ময়ূরের ডিম আছে। এই যে সামনে একটা চিতা আছে। আর এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, এই পাশটা হচ্ছে আসলে এই চিড়িয়াখানার মধ্যে যেগুলো মারা গিয়েছে, মাছ আছে, কেশর, মানে অনেক ধরনের প্রাণী আসলে, চন্দনা মাছের তারপরে হচ্ছে এখানে উল্লুকের বাচ্চা, অর্থাৎ সবগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। আমরা এই পাশটাতে দেখি, যেখানে হচ্ছে ভিংরাজ সাপের আছে, তারপর হচ্ছে বিদ্যুৎ মাছ, সাপে বলে গরুর বাছুর, আর ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো মারা গিয়েছে, এগুলো রাখা হয়েছে এখানে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা যেটা মারা গিয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। আর পাশাপাশি এটা রয়্যাল বেঙ্গল টাইগার যে মারা যাওয়ার পরে এখানে রাখা হয়েছে। কালো বাঘ, এটা হচ্ছে বিড়াল, ভল্লুক বিড়াল, গন্ধগোকুল, শিম্পাঞ্জি, এই যে মারা যাওয়ার পরে রাখা হয়েছে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বাঘ ছিল সেটা সংরক্ষণ করে রাখা হয়েছে। জিরাফ যেটা মারা গিয়েছে রাখা হয়েছে এখানে। বিশাল বড় একটা কচ্ছপ, এই যে অনেক বড়, বিশাল। এটা
মাইকে অ্যানাউন্স করছিল কত কেজি হবে। অনেক বড়, এটা বিশাল বড় ফিশ অ্যাকোরিয়াম, যেখানে আমরা জীবন্ত মাছ দেখতে পাবো। ওয়াও, গোল্ড ফিশ, যেটা আসলে সচরাচর বাসায় দেখতে পাওয়া যায়। খুবই চমৎকার কিন্তু আসলে গোল্ড ফিশ, দেখুন। ওয়াও, খুবই চমৎকার আসলে, দেখার মতো। সাঁতার কাটছে খাবার খাওয়ার জন্য। তারপর হচ্ছে টাইগার কার্প, তারপরে এই পাশটাতে হচ্ছে কমেট ফিশ আছে, কমেট ফিশ আছে এখানে, খুবই সুন্দর লাগছে আসলে। আর এটা হচ্ছে টাইগার শার্ক, মানে সাদা শার্ক। সাদা শার্ক কিন্তু খুবই চমৎকার আসলে, দেখার মতো। ওয়াও, এটা সামাজিক পরিবেশ দেওয়া হয়েছে, খুবই চমৎকার ভাবে ওরা সাঁতার কাটছে, দেখার মতো আসলে, খুবই চমৎকার। ওয়াও, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লু ব্লু গৌরামী বা কিংসি গৌরামী বলে এটাকে, খুবই চমৎকার কিন্তু। তারপরে এটা সিলভার ডলার, সিলভার ডলার মানে একেবারে সামুদ্রিক একটা পরিবেশ দেওয়া আছে ওদেরকে। এবং এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। ওয়াও, অ্যাঞ্জেল ফিশ কিন্তু আসলে অ্যাঞ্জেলের মতো, ব্ল্যাক হোয়াইটের মধ্যে, খুবই চমৎকার অ্যাঞ্জেল ফিশ। বাহ, ছোট ছোট মাছ, টাইগার বার্ব, টাইগার বার্ব, খুবই চমৎকার। হ্যাঁ, দেখার মতো আসলে, সাঁতার কাটছে ওরা। এখানে সিলভার শার্ক আছে, টাইগার শার্ক বড় বড় হয়ে গেছে তারা। ওয়াও, খুবই চমৎকার আসলে, দেখুন এটা চোখ কত বড় বড়। তারপরে পিরানহা মাছ, যেটা পিরানহা মুভি দেখেছিলাম, যেটা খুবই ভয়ঙ্কর, যেটা আপনারা যারা মানুষকে টুকরো টুকরো করে খেয়ে ফেলতে পারে, এটা এত ভয়ঙ্কর একটা মাছ, যেটা কম বেশি সবাই চিনেন, পিরানহা মাছ। মানুষকে একেবারে টুকরো টুকরো করে খেতে খুব বেশি সময় লাগে না, মানে মানুষ খেতে মাছ। হ্যাঁ, এবং এটা কিন্তু হচ্ছে অনেকে রাক্ষস মাছ হিসেবে বলে, আবার অনেকে পিরানহা বলে। মূলত একটা মাছ, এটা হচ্ছে মানুষকে কামড়ে, অর্থাৎ মানুষকে হচ্ছে কামড়ে খেতে সময় লাগবে না। খুবই ভয়ঙ্কর দাঁত দেখতে পাচ্ছেন, এবং তারা কিন্তু মানুষ খায়, মানুষ খেত মাছ, পিরানহা মাছ, ভয়ঙ্কর পিরানহা মাছ। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেশ বড় একটা মাছ আছে, এটা হচ্ছে কুমির, আচ্ছা অ্যালিগেটর গার্ড, কুমিরের মতো অনেকটা। এবং এখানে একটা মাছ, সাথে শিং মাছ দেওয়া আছে, বেবি মাছগুলো দেওয়া আছে খাবারের জন্য, শিং মাছ ওরা খায়। এবং এটা কিন্তু বিশাল বড়। মিল্কি কই কার্প, দেখুন এটা খুবই চমৎকার, লেজ এবং যদি হচ্ছে তালসা খুব বড় বড়, ঘোড়ার মতো অনেকটা লেজটা, আর সাদা সাদা, সামনে বড় একটা মাছ আছে, খুবই সুন্দর কিন্তু এটা। চলুন ক্যাটফিশ দেখি আমরা। এই যে দেখুন ক্যাটফিশ, ক্যাটফিশ কেন, কারণ এটা বিড়ালের মতো সামনে দুইটা গোফ আছে, এর জন্য ক্যাটফিশ বলা হয় মেবি। এবং এটা একটু ছোট তুলনামূলক, বাট এটা কিন্তু ওটার থেকে অনেকটা বড়। ক্যাটফিশ অস্কার হচ্ছে এটা গোল্ড এবং ব্ল্যাকের সংমিশ্রণ, এবং এটা দেখে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে, কই মাছের মতো অনেকটা। এটা হচ্ছে এই কালারের, গোল্ড এবং ব্ল্যাকের, এবং সাথে অ্যাশ কালার আছে কিছুটা।
আর এটা হচ্ছে বেবি, এটা বড় আর এটা ছোট, এই জন্য এটা কালারটা এখনো পুরোপুরি চেঞ্জ হয়নি। আমার দেখতে কিন্তু খুবই চমৎকার আসলে, অস্কার মাছ বলা হয় এটাকে। এখানে হচ্ছে টোটাল বেশ অনেকগুলো আছে, প্রায় 7, 8, 9টা হবে। খুবই চমৎকার, কালারটা খুবই সুন্দর। এই যে দেখুন কচ্ছপ, ওয়াও, কচ্ছপ সাঁতার কাটছে। এখানে কচ্ছপ আছে, একটা বাচ্চা আছে, সাথে আরেকটা কচ্ছপ আছে। এই যে কচ্ছপ দেখুন, একটা উপরে বসে, দুইটাই উপরে বসে আছে, আর একটা সাঁতার কাটছে। এটা এখানে টোটাল হচ্ছে 3টা আছে, এটা সাঁতার কাটছে। এই যে খুবই চমৎকার কিন্তু। এটা হচ্ছে অ্যালবিনো শার্ক। অ্যালবিনো শার্ক দেখতে খুবই চমৎকার, খুবই দুরন্ত। এরা খুব দৌড়াদৌড়ি করছে, অনেক দুরন্ত, মানে বাচ্চাদের মতো অনেকটা। দেখুন খুবই চমৎকার, মানে খুবই সুন্দর আসলে মাছগুলো দেখতে, চমৎকার। বেশ অনেকগুলো আছে, স্বচ্ছ পানি আর একটা সামুদ্রিক পরিবেশ দেওয়া হয়েছে, যে কারণে এটা সুন্দর লাগছে, আর সৌন্দর্যটা ফুটে উঠেছে, অনেক সুন্দর।